আপনি আমার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি এখান থেকে এক পাও নড়তে পারবেন না। নিয়ম পালন করতে অভি ছুটিকে নিয়ে মন্দিরে এলে সেখানে এক নতুন সত্যের মুখোমুখি হয় অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় পরদিন সকালে বৌভাতের অনুষ্ঠানে অভি আর ছুটি দুজনেই নেমে এলে অভির মা মনে মনে বলতে থাকে, আমার ছেলে যখন ভালোবেসে বিয়ে করেছে তখন সকল নিয়ম আমাকেই পালন করতে হবে। সঙ্গে সঙ্গেই অভির মা তাদের বাড়ির কাজের মেয়েকে বলে ওঠে, এই ভাত কাপড়ের থালাটা অভির হাতে তুলে দে আর তাকে সকল নিয়ম শিখিয়ে দে। মেয়েটাও সঙ্গে সঙ্গে সেই ভাত কাপড়ের থালা নিয়ে গিয়ে অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, অভি দাদা ভাই, এই থালাটা বৌমনির হাতে তুলে দিয়ে বলুন, আজ থেকে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। অভিও সেই কথা শুনে ভাত কাপড়ের থালাটা ছুটির হাতে তুলে দেয় আর বলে ওঠে, আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ছুটিয়ে তখন আস্তে আস্তে বলে ওঠে, সারা জীবনের জন্য নয় তো, শুধু 1 বছরের জন্য। এই কথা শুনে অভি ইশারা দিয়ে ছুটিকে চুপ করতে বলে। এরপর দেখা যায় অভির মা অভির সামনে এসে বলে ওঠে, আমাদের এবারের নিয়ম আছে, বিয়ের পর নতুন বউ বর পুজো দেওয়ার জন্য মন্দিরে যায়। আমি থালা সাজিয়ে রেখেছি, তোরা পুজো দিয়ে আয়। এরপর দেখা যায় অভি সেই পুজোর থালা তুলে নিয়ে ছুটিকে বলে ওঠে, চলো আজ আমরা পুজো দিব। এই বলে সকলের সামনে ভালোবাসার নাটক করে অভি ছুটিকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় অভি ও ছুটি মন্দিরে গেলে পুরোহিত মশাই তাদের কাছ থেকে পুজোর থালা নিয়ে তাদের নামে পুজো দেয়। আর তখন অভি ঠাকুরের সামনে হাত জোড় করে মনে মনে বলতে থাকে, ঠাকুর তুমি আমার পরীকে আমার কাছে ফিরিয়ে দাও। তখনই অভির চোখের সামনে ভেসে ওঠে ছুটির চেহারা। ছুটি পরীর মতন যে যে ব্যবহার করেছিল সবটা তার চোখের সামনে ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে অভি চোখ খুলে আবারও মনে মনে বলতে থাকে, ঠাকুর তুমি এটা আমাকে কি দেখালে। এরপর দেখা যায় ছুটি ও অভির পুজো শেষে দুজনে একসঙ্গে সিঁড়ি দিয়ে নামতে লাগলে ছুটি পড়ে যেতে লাগে। আর সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে। আর তখনই ছুটির পায়ের জরুলটা অভির চোখে পড়ে। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পেরে যায় এই ছুটি হচ্ছে তার হারিয়ে যাওয়া পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।